কাঠামো ও নীতির বাইরে বিএনপির ক্রীড়া পরিকল্পনার মূল লক্ষ্য মানুষ। খেলাধুলার মাধ্যমে সমাজ বদলের সেই ভাবনায় গুরুত্ব পেয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীও। হুমায়ুন কবিরের ক্যামেরায় দেখুন আতিকুল ইসলামের শাকিলের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। বিএনপির ক্রীড়া ভাবনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে মানুষ। নারীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খেলাধুলাকে উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার কথা বলছে দলটি। তাদের পরিকল্পনায় খেলাধুলা হবে মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রাখার একটি সামাজিক অস্ত্র। অনেক সুবিধাবঞ্চিত বাচ্চারা রয়েছে যারা স্ট্রিটে থাকে, ঘুমায়, তারা হয়তো বা বিভিন্নভাবে মাদকের বিভিন্ন করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে রাতের বেলা বের হলেই দেখা যায়। তাদের জন্য আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিব এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে কিভাবে একটি সুস্থ জীবন আমরা উপহার দিতে পারি, তাদের ওই সমাজ থেকে স্বাবলম্বী করা, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, শিক্ষার সঙ্গে যুক্ত করা এবং সামাজিক পরিবর্তনের হাতিয়ার বানানো, এই ৩ স্তম্ভের ওপর দাঁড়িয়ে বিএনপির ক্রীড়া পরিকল্পনা। লক্ষ্য একটাই, মাঠ থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। খেলাধুলাকে কেন্দ্র করে সুস্থ প্রজন্ম এবং পেশাদার রাষ্ট্র গঠনের স্বপ্ন, এই লক্ষ্য নিয়েই তারেক রহমানের ক্রীড়া রোডম্যাপ। যাদেরকে আমরা টার্গেট করে আমরা আগাবো তাদের বয়স হবে অবশ্যই 12 থেকে 14 বছর, কারণ ওই বয়সটাই হচ্ছে শেখার বিষয়। বাৎসরিক একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই, যে ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের প্রতিটি জেলা উপজেলায় যাতে সারা বছর আমরা যাতে খেলার ভিতরে রেখে আমাদের একটি আলাদা ক্রীড়াঙ্গনের মাধ্যমে, একটু খেলাধুলার মাধ্যমে যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে যাতে আমরা গুণগত পরিবর্তনগুলো আনতে পারি, আমাদের সমাজ ব্যবস্থার যাতে পরিবর্তন আনতে পারি। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, দেশ গঠনের শক্তি হিসেবে দেখতে চায় বিএনপি, যেখানে মাঠ থেকেই গড়ে উঠবে শৃঙ্খলিত ভবিষ্যৎ। বাংলাদেশের স্পোর্টসকে যদি আমরা উন্নত বিশ্বের কাছে তুলে ধরতে চাই, আমাদের প্রফেশনালিজম গ্রো করতে হবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।